অনেক সময় মন চায় কেন আসলাম প্রবাসে, পরিবার মা বাবা তাদের সাথে সময় কাটাতাম, সেটাই তো ভালো ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতেছেন কিভাবে বরফ পড়তেছে। আজকে একটু কাজে বাইরে হয়েছি, বাইরে কিছু করার নাই। এই ঠান্ডার মধ্যে বাইরে হইতে হবে, কেননা এই ওয়েদার আমি আপনি চাইলে পরিবর্তন করতে পারবো না। এই গাড়িটা দেখুন কি অবস্থা হয়ে থাকছে, পুরো গাড়িটা বরফের কারণে ঢেকে গেছে। তো আসলে আমাদেরকে এই ধরনের পরিস্থিতিতে এখানে কিচ্ছু করার নাই। এই যে ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা। একটু একটু আগে রোদ আসছিল, কিন্তু রোদটা আবার চলে গেছে। এখন আবার রোদ থাকা অবস্থায় তুষার পড়ছে। আমার গায়ের অবস্থা দেখেন, হাতের অবস্থা দেখছেন, এই দেখেন। তো আমি মাত্র বের হয়েছি রুম থেকে। যদি এখানে আমি 5 মিনিট হাঁটি, 2-3 মিনিট হাঁটি, তাহলে আমার অবস্থা বরফ দিয়ে পুরো সাদা হয়ে যাবে শরীর। তো কিছু করার নাই ভাই, প্রবাসে আসছি, স্বীকার করে নিতে হবে। চাইলে এখান থেকে মন চায় চলে যায় বাংলাদেশে, বুঝছেন, আবার চলে যায়, কিন্তু সম্ভব হয় না, সম্ভব হয়ে ওঠে না। তো আসলে প্রবাসে আসার আগে আমরা চিন্তা করতাম যে প্রবাস জীবনটা কেমন ছিল। যে অর্থাৎ যারা প্রবাসে আসে সবাই তো বলে খুব কষ্ট, প্রবাস মানে হচ্ছে কষ্ট, প্রবাসে অনেক কষ্ট। অনেকে অনেক ধরনের কথা বলে। আসলে কি আদৌ প্রবাসে কি কষ্ট? কাজ করব, ঘুমাবো, খাবো, এই তো, কিসের কষ্ট আর? কিন্তু আসলে এখানে আসার পরে বিষয়টা বুঝতে পারছি, আসলে কষ্টের মধ্যে অনেক ভিন্নতা রয়েছে। এই কষ্টগুলো না, মানে ওরকম কষ্ট না, মানে কেউ কাউকে গালি দিল, কেউ কাউকে মারলো, কেউ কাউকে আছে না বাংলাদেশে কত ধরনের কষ্ট দেয়, কিন্তু প্রবাসের কষ্টগুলো জানি কেমন, আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন না। ঠিক আছে, সবগুলা কষ্ট কিরকম জানি, সেগুলা মনের ভিতরে চাপা। কেউ আপনাকে মারেও নাই, গালিও দেয় নাই, এরপরও আপনার কষ্টটা কি ধরনের সেটা একজন প্রবাসী ছাড়া আর কেউ অনুধাবন করতে পারবে না। তো যাই হোক, আসলে অনেকে আমাদের ভিডিওতে এরকম তুষার দেখেন, যে তুষার, চারিদিকে বরফ, এই যে দেখতেছেন পুরা রোডের মধ্যে সব বরফ। অনেকে মনে করে এই আমরা যদি যেতে পারতাম, ওনার জায়গায় আমি থাকলে ভালো হতো, যেমনটা আমিও মনে করতাম। সবাই মনে করে না, অনেকে অনুভব করতে পারে। তো অনেকে মনে করে এই স্বামী যদি যেতে পারতাম, কিন্তু ভাই আসলে এখানে আসার পর না আপনার মন মানসিকতা অন্য ধরনের হয়ে যাবে। মন চাবে না আমি পরিবারের কাছেই ভালো ছিলাম, ওইখানে চলে যাই। ঠিক আছে, তা আসলে এরকমই, আমরা অনেক আপনজনকে অনেক সময় বুঝতে পারি না কাছে থাকলে। যখন দূরে চলে যাই না, তখন ঠিকই বুঝতে পারি আসলে তার কদর কতটুকু। এই জন্য আপনজনকে কাছে থাকতেই গুরুত্ব দেন। আর যারা প্রবাসে আসতে চাচ্ছেন, দেখেন চিন্তা ভাবনা করে, দূরে গেলেই বুঝবেন, আসলে কাছে থাকলে বুঝবেন না কখনোই। যাই হোক, আসলে একটা জায়গায় যাচ্ছি, যেতে যেতে ভিডিও করলাম। কেমন লাগলো? আর আমার গায়ে দেখতেছেন অলরেডি বরফে কিরকম হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, পাশে থাকবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।